আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রব, যে মালিক এত বড় নিয়ামত দিয়েছেন, যেই মালিক সুস্থতার সাথে সবলতার সাথে আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে, যেই মালিক দয়া করে, পছন্দ করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক পছন্দ করেছেন, কবুল করেছেন, সেই মালিকের প্রতি আবারও বলি আলহামদুলিল্লাহ। যেই মহামানবকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যেই মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠাইয়াছেন, সেই মহামানবের প্রতি একবার দরুদ বলি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারাম হাজিরিন, হে আল্লাহর নবীর উম্মতের দল, আপনার মতো আমার মতো অনেক সবল ব্যক্তিরা, আপনার মতো আমার মতো অনেক সুস্থ সবল ব্যক্তিরা বিভিন্ন ঝামেলার মধ্যে, বিভিন্ন বিপদের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে ছাঁটাই করে, বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আলোচনার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে সুস্থ সবল শরীরে এই মঞ্চে, এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না নারাজ? আমার বাংলাদেশের প্রতি লক্ষ্য করলে দেখা যায় আমার মা বোনগুলো মোটা কাপড়গুলোকে ছেড়ে দিয়ে পাতলা, তার থেকে আরো পাতলা, তার থেকে আরো বেশি পাতলা, এখন যে যত পারতেছে কাপড় চোপড় ছিঁড়তেছে, ফাড়তেছে আর কাটতেছে, এমনকি নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়। আর এরাই নিজেদেরকে দামি, সম্মানী আর সভ্য মনে করে কথা বলেন, ঠিক কি ঠিক না? এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে পাপ করা সহজ, কিন্তু পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। যেই মুহূর্তে বসে প্রস্রাব করলে নাকি ব্যাগডেট বুদ্ধি নাই বোকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করলে নাকি বুদ্ধি আর চালাক হওয়া যায়। যেই মুহূর্তে সত্য কথা বললে এটা বোকা মানুষ, বুদ্ধি নাই, মিথ্যা কথা বলতে পারলে বড় চালাক আর বড় জ্ঞানী হওয়া যায়। সেই মুহূর্তের ব্যাপারে আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বলন্ত আগুনের টুকরা হাতে নিয়ে থেকে সহজ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকাটা বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমার উপর যখন নিয়ামত নাজিল করে দেই, আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করলে আমি রব্বুল আলামিন তোমার উপর আরো নিয়ামত বাড়ায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকর করা হয়, আমি রব ওই নিয়ামতকে তার থেকে উঠায় নেই, ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হই না, বরং আমি তার উপর আযাব দিয়ে গ্রেফতার করি। আজ আমাদের এই অত্র এলাকায় এত সুন্দর জাকজমক পরিবেশ, জান্নাতি পরিবেশ করেছেন, গড়েছেন কষ্ট করে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, এত মেহনত করে এত বড় একটা আয়োজন করেছেন। বলেন তো, দোকানপাটে সময় নষ্ট করার জন্য নাকি আলোচনা শোনার জন্য? আল্লাহর নবীর ভাষায় এই প্যান্ডেলটা হলো জান্নাতের প্যান্ডেল, এই মজলিস হলো জান্নাতের মজলিস। সুতরাং জান্নাতের মজলিসে জান্নাতীরাই যাইতে পারে, অন্যরা যাইতে পারে না। ঠিক কি ঠিক না? জান্নাতীরা আসতে পারবে, অন্যরা আসতে পারবে না। দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার উপর বেশি দাবি করতে পারবে, আমার সুপারিশ তার জন্য অগ্রাধিকার থাকবে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় রব্বুল আলামিন এবং ফেরেশতারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। কি করেন? দরুদ পাঠ করেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এক যুবককে দেখলাম আল্লাহর ঘর তওয়াফ করতেছে।
আর সে খালি আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দরুদ পড়তেছেন। আল্লাহর ওলি গিয়ে জিজ্ঞাসা করলেন, ও যুবক, আরো তো অনেক দোয়া আছে, আরো অনেক দোয়া আছে, সকল দোয়াকে ত্যাগ করে তুমি দরুদ শরীফ এত বেশি বেশি পড়তেছ কেন? তখন ওই যুবক বলে, হে আল্লাহর গোলাম, আমি দরুদ শরীফের মাঝে এত সম্মান আর এত মর্যাদা পেয়েছি যা অন্য কোনো দোয়ার ভেতরে পাই নাই, এই জন্য আমি বেশি বেশি করে দরুদ পাঠ করি। আল্লাহর ওয়ালি শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, এমন কি সম্মান পেয়েছো, এমন কি মর্যাদা পেয়েছো যার কারণে তুমি বেশি বেশি করে দরুদ পড়ো? আমাকে একটু ঘটনাটা বিস্তারিত বলো। যুবক বলতেছেন, হে আল্লাহর গোলাম, আমি আমার বাবাকে নিয়ে যখন হজের মৌসুমে আমি হজ করার জন্য রওনা হই, পথ চলতে চলতে বাগদাদ শহরে আমি পৌঁছে গেলাম। বাগদাদ শহরে পৌঁছার পর আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আমার বাবাকে নিয়ে আমি আর পথ চলতে পারলাম না, আমি বাগদাদ শহরেই থেকে গেলাম। রাত্রি হয়ে গেল, আমার বাবা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তেছে, বড় অসুস্থ হয়ে পড়তেছে। আমার বাবা আর কদম তুলতে পারে না, পা তুলতে পারছে না। আমার বাবাকে নিয়ে আমি বাগদাদ শহরেই থেকে গেলাম। ধীরে ধীরে রজনী হচ্ছে, দিন চলে যাচ্ছে, আমার বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে, ক্লান্ত হয়ে পড়তেছে। এক পর্যায়ে আমার বাবা সেখানে অসুস্থতার মধ্যেই আমার বাবা ইন্তেকাল করলেন। আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আমি আমার বাবার লাশটাকে কিভাবে হেফাজত করি? আমি দেখলাম আমার বাবার লাশটা আমার বাবা যখন ইন্তেকাল করলেন, আমার বাবার চেহারায় আমি লক্ষ্য করলাম যে চেহারা অত্যন্ত পরিবর্তন হয়ে কালো হয়ে গেছে, বড় কুৎসি হয়ে গেছে। আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এই বিপদের কথা, এই যে একটা লজ্জাজনক বিষয়, এটা আমি মানুষের সামনে কেমনে প্রকাশ করব, এই চিন্তায় আমি বেকুল হয়ে গেলাম। আমি চিন্তা করতে করতে এক সময় আমি ক্লান্ত হয়ে ঘুমায়া পড়লাম। ঘুমের মাঝে দেখি একজন আল্লাহর গোলাম, সাদা পোশাক পরিহিত আল্লাহর গোলাম এসে আমার বাবার চেহারার উপর হাত বোলাইয়া দিলেন। হাত বোলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা নুরানি চেহারায় পরিণত হয়ে গেল। আমি ওই ব্যক্তির পা দুটোকে চেপে ধরলাম, পা দুটোকে চুমু দিলাম। চুমু দেওয়ার পর আমি বললাম, আপনি কে? আপনি আমার বাবার চেহারাটা এত সুন্দর উজ্জ্বল করে দিয়ে গেলেন, আপনি কে? তখন তিনি বলতেছেন, ও গোলাম, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলতেছেন, হুজুর, আপনি আমার বাবার এমন দুর্দশা কিভাবে জানতে পারলেন? আমি তো আমার এই বাবার দুর্দশার কথা কাউকেই বলি নাই, আমি গোপন রেখেছি, কেউ তো এই খবর সম্পর্কে জানে না।
এই দুরবস্থা সম্পর্কে কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তোমার বাবা প্রতিদিন আমি রাসূলের উপর 300 বার দরুদ পাঠ করত, আর ওই দরুদ একজন ফেরেশতা পৌঁছিয়ে দিত। আর যখন তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার বাবার খবর ওই যে দরুদ পাঠকারী, দরুদ প্রেরণকারী ফেরেশতা তোমার বাবার অবস্থা দেখে আমাকে খবর দিয়েছে। এই জন্য আমি এইভাবে জানতে পেরেছি। তখন এই যুবকের ধীরে ধীরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সকাল এখনো হয় নাই, ফজর এখনো হয়নি। তিনি চিন্তা করতেছেন কিভাবে লাশটাকে দাফন করা যায়। এই দাফন করা নিয়ে তিনি চিন্তার মধ্যে আছেন, ফিকির করতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আওয়াজ দিয়ে দিলেন, এমন কোন ব্যক্তি আছো যে তোমার নিজের গুনাহসমূহ ক্ষমা করতে চাও, তোমার নিজের গুনাহসমূহকে হালকা করতে চাও? যদি তোমার গুনাহকে হালকা করতে চাও, তাহলে অমুক জায়গায় অমুক ব্যক্তির জানাজায় গিয়ে শরীক হও। যুবক দেখতেছেন ফজরের নামাজের পর গ্রাম থেকে মানুষ সারিবদ্ধভাবে আসতেছে। যুবক চিন্তা করলেন, এটা কিভাবে সম্ভব? আমি তো কাউকে খবর দেই নাই, আমি তো কাউকে জানাই নাই, তাহলে গ্রামের লোকেরা এটা কিভাবে জানলো? জানাজা শেষ হওয়ার পর যখন তিনি ফ্রি হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, তখন জনগণকে বলতেছেন, আমি তো কাউকে খবর দেই নাই, আপনারা কিভাবে খবর পাইলেন? তারা বলেন, আমরা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পাইলাম যে অমুক জায়গায় অমুক ব্যক্তি জানাজায় গিয়ে যেই ব্যক্তি শরীক হবে তার গুনাহসমূহকে হালকা করা হবে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। আমরা এইভাবে আওয়াজ শুনে আমরা তোমার বাবার জানাজায় শরীক হয়েছি। দরুদ শরীফ বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার উপর বেশি দাবি করতে পারবে, আমার সুপারিশ তার জন্য অগ্রাধিকার থাকবে। আল্লাহর নবী বলেন, যখন কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে, ওই দরুদ আকাশে বাতাসে ঘুরতে থাকে, আর ওই দরুদ সকল মাখলুকাত গুলো তাদের কানে চলে যায়। সকলেই দরুদ পাঠকারী ব্যক্তির উপর কল্যাণের জন্য দোয়া করেন, কল্যাণের জন্য দোয়া করেন। এই জন্য আমাদের বেশি বেশি করে দরুদ পড়তে হবে, দরুদের ফজিলত জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। দরুদ পড়ার জন্য নির্ধারিত কোনো জায়গা লাগে না। দরুদ পড়ার জন্য ওযু করে দরুদ পড়তে হবে, এটাও কোনো শর্ত নয়, তবে পড়াটা উত্তম। এই জন্য যখন ইচ্ছা ঘুমাবেন, ঘুমের সময় আপনি দরুদ পড়বেন, রাস্তায় চলবেন বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে দরুদের সওয়াব করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কয়বার রহমত নাজিল করেন? 10 বার রহমত নাজিল করেন। তাহলে রহমতের দরকার আছে না নাই?
দরকার। রহমত ছাড়া কেউ শান্তিতে থাকতে পারবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে। আমি আগামী বছর 14ই ফেব্রুয়ারি আসার পর, 14ই ফেব্রুয়ারি আসার আগে আমি একজন কন্যাকে, একজন যুবতীকে আমি আমার প্রতি পাগল করব, তা না হলে বন্ধু বান্ধবের মাঝে আমার কোনো সম্মান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটেও যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার বান্দাকে দাঁড় করিয়ে দেবেন। দাঁড় করিয়ে দেওয়ার পর বলবেন, আমি কয়েকটি প্রশ্ন করব, প্রশ্নগুলোর জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে অগ্রসর হইতে পারবা না। অগ্রসর হওয়া যাবে? একটা কদম অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, আমি তোমাকে একটা জীবন দান করেছিলাম, আমি তোমাকে বড় মহামূল হিসাব দিয়ে তারপরে কদম ফেলাও। তার মানে বোঝা যায় পুরা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা টানবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পুরা জিন্দেগির হিসাব টানবেন। বিশেষ করে যৌবনকালে কোথায় সময় নষ্ট করেছেন, বিশেষ করে আনন্দের দিনগুলো, উৎফুল্লর দিনগুলো কোথায় ব্যয় করেছেন, এই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন টানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যেও না। আল্লাহ বলেন, তোমরা জিনা করিও না। রব্বুল আলামিন বলেছেন, তোমরা জিনার নিকটেও যেও না। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যেও না। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, হে যুবক, তোমার যৌবনকে হেফাজত করো, তোমার যৌবনকে, তোমার ইজ্জতকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার ইজ্জত, তোমার যৌবন হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাসূল এবং শহীদদের সাথে দাঁড় করাইবেন, শহীদদের সম্মানে তোমাকে সম্মানিত করবে। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইদেরকে পবিত্র করতে হবে, যুবক সম্প্রদায়কে পবিত্র করতে হবে। যুবক সম্প্রদায় পবিত্র হলে ওই পুরা সমাজটাই পবিত্র হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে আন্তর্জাতিক শক্তি যুবক সম্প্রদায়ের ঈমান হরণ করার জন্য, মুসলিম সম্প্রদায়ের ঈমান হরণ করার জন্য, যুবক ভাইদেরকে বিপদগামী করার জন্য নানা ধরনের আয়োজন করে যাচ্ছে। বিভিন্ন চাকচিক্যের মাধ্যমে যুবক সম্প্রদায়দেরকে বিপদগামী করতেছে। বিশেষ করে বাংলাদেশে এক শ্রেণীর লোক নতুন এক ধরনের কুপ্রথা জারি করেছে, নতুন এক ধরনের কুপ্রথা আমদানি করেছেন। নতুন এক দিবস, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসের নামে তারা পালন শুরু করেছে। এই দিবস উদযাপনের মাধ্যমে, এই দিবস পরিচালনের মাধ্যমে যুবক সম্প্রদায়দেরকে বিপদগামী করতেছে, যুবক সম্প্রদায়দেরকে নর এবং নারীর সঙ্গে মিলামেশার সুযোগ করে দিতেছে। এই দিবসের ঐতিহাসিক ভিত্তি কোথায়? এই ভিত্তি উদ্ঘাটন করতে গিয়ে লেখকরা, বিশেষজ্ঞরা তাদের গভীর জ্ঞানের গভীর জ্ঞানের আলোকে তারা বলেন, যিশু খ্রিস্টের জন্মের আগে
চতুর্থ শতকে মূর্তি পূজারীদের সমাজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের প্রচলন ঘটত, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। তারা বিভিন্ন দেবতাকে বিশ্বাস করত, পশু পাখির জন্য একটা দেবতাকে বিশ্বাস করত, জমির উর্বরতার জন্য একটা দেবতাকে বিশ্বাস করত, যেই দেবতার নাম ছিল লোপার কালিয়া। এই দেবতার সম্মানে তারা একটা অনুষ্ঠান করত, যে অনুষ্ঠানের প্রথম কর্মসূচি ছিল যুবতীদেরকে লটারি ইস্যু করা। যুবতীদেরকে নিয়ে লটারি ইস্যু করা হতো। যেই যুবতী যেই যুবকের ভাগে পড়বে, ওই যুবতীকে ওই যুবক ওই দিন আসা পর্যন্ত, আগামী বৎসরের ওই দিন আসা পর্যন্ত ওই যুবক ওই যুবতীর সাথে সময় কাটাবে, ওই যুবক ওই যুবতীর সাথে সময় দিবে। এই অনুষ্ঠানের যেই দেবতা আছে, সেই দেবতার নামে তারা পশু কুরবানি করত, পশু উৎসর্গ করে দিত। এই পশুর জবাইকৃত পশুর চামড়া ওই যুবতী কন্যার গায়ে জড়িয়ে দেওয়া হতো। যুবতীর গায়ে চামড়া জড়িয়ে দেওয়ার পর জবাইকৃত পশুর রক্ত এবং কুকুরের রক্ত রঞ্জিত একটি চাবুক যুবকের হাতে দেওয়া হতো। ওই যুবক চামড়া পরিহিতা যুবতীর গায়ে জোরে জোরে আঘাত করত, আর এটা লোকেরা বিশ্বাস করত, ধারণা করত যে এই আঘাতের কারণে যুবতী সন্তান দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই যুবতীর গায়ে আঘাত করলে সন্তান দিবে, এটা তারা বিশ্বাস করত। এই অনুষ্ঠান তারা পালন করত 14 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি পালন করত। এরপর খ্রিস্টান ধর্ম আসলো, খ্রিস্ট ধর্ম আসার পর চিন্তা করলো এই যে কুপ্রথা, এটা আল্লাহ তাআলার ধর্মীয় বিশ্বাস হিসাবে, ধর্ম হিসাবে আমরা মানতে পারি না, এটা মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। তখন তারা চিন্তা করলো এটাকে কিভাবে রোধ করা যায়, কিভাবে বাতিল করা যায়। অনেক চেষ্টা করার পরও তারা এই অনুষ্ঠানকে বাতিল করতে পারলেন না, কুপ্রথা বাতিল করতে পারলেন না। তখন তারা চিন্তা করলেন এই অনুষ্ঠানের ভিতরে কিছু পরিবর্তন ঘটানো হবে। তারা চিন্তা করলেন এর পূর্বে যারা এই অনুষ্ঠান পালন করত তারা যুবতীর নামে লটারি করত, আমরা পাদ্রীর নামে লটারি করব। তারা দেবতার নামে অনুষ্ঠান পালন করত, আমরা পাদ্রীর নামে অনুষ্ঠান পালন করব। তারা সিদ্ধান্ত নিল আমাদের পাদ্রীর নামে অনুষ্ঠান পালিত হবে। এই অনুষ্ঠানে পাদ্রীর নামে লটারি করা হবে। যেই পাদ্রী যেই যুবকের ভাগে পড়বে, ওই যুবক ওই পাদ্রীর কাছে সময় দিবে, ওই পাদ্রীর সংস্পর্শে থাকবে, তার সহবতে থাকবে, তার সহবতে থেকে তার চরিত্র সংশোধন করবে। এভাবে তারা তাদের অনুষ্ঠান পালন করতেছিল। আর এই অনুষ্ঠান পালন করেছে 14 ফেব্রুয়ারি। ওই পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন। খ্রিস্টানদের ইতিহাসের মধ্যে প্রায় 50 জনের মতো ভ্যালেন্টাইন নামক ব্যক্তির নাম পাওয়া যায়। তার মধ্যে 2 জন বিখ্যাত ভ্যালেন্টাইন নামক ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে একজনকে রোমান রাজা তাকে গ্রেফতার করেন। সে এক মেয়েকে ভালোবাসতো, এক মেয়ের সঙ্গে প্রেম করত, ঘন্টার পর ঘন্টা কথা বলতেন।
ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। কারাগারে যাওয়ার পর ওই মেয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটায়া দেয়। এই ব্যক্তি ভ্যালেন্টাইন নামক এই পাদ্রী যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার প্রেমিকার নামে একটি চিরকুট লিখে দিয়ে যান। এই চিরকুটটি পাওয়ার পর সবাই তখন ওই পাদ্রীকে প্রেমিকদের যাজক বলতো। প্রেমিকদের যাজক নামে সে খ্যাতি পেয়ে গেল। এই ভ্যালেন্টাইন সে 14 ফেব্রুয়ারি ইন্তেকাল করে। এই ভ্যালেন্টাইন নামক পাদ্রীর বার্ষিক অনুষ্ঠান করার জন্য, মৃত্যু বার্ষিকী পালন করার জন্য তারা সেই দিন 14 ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন নামক ব্যক্তির পাদ্রীর জন্য তারা অনুষ্ঠান পালন করতেন। আর সেখান থেকে এই 14 ফেব্রুয়ারি পালন করা হইতেছে। বলেন তো এটা মুসলমানের জন্য না খ্রিস্টান ইহুদি নাসারাদের জন্য এই অনুষ্ঠান চালিত হয়েছে? এই অনুষ্ঠান প্রচলিত হয়েছে কোথায় থেকে? ইহুদি খ্রিস্টান নাসারাদের থেকে। আজ লক্ষ্য করলে দেখা যায় বাংলার প্রান্তে প্রান্তে যুবক যুবতীরা এই 14 ফেব্রুয়ারি পালন করতেছে। বিবাহের পূর্বে তারা এক যুবক আর এক যুবতীকে গোলাপ ফুল দিয়ে 14 ফেব্রুয়ারিতে তারা একজন আর একজনকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধন করেন। এখন দুই বন্ধু এক জায়গায় হয়ে গেছে। এক জায়গায় হওয়ার পর বলতেছে, ও বন্ধু, আমি একজনকে গোলাপ ফুল দিয়েছি, তুমি কাউকে দিয়েছো কিনা? এ বন্ধু বলে, আমার তো কোনো যুবতী ছিল না, আমি কাউকে আমার প্রতি আকর্ষণ করতে পারি নাই, এই জন্য আমি কোনো যুবতীকে গোলাপ ফুল দিতে পারি নাই। তখন তার বন্ধু বলে, এর চাইতে হতভাগা আর কেউ হয় নাকি? তখন তার মনের ভিতরে পরিকল্পনা হয়ে যায় যে আমি আগামী বছর 14 ফেব্রুয়ারি আসার পর, 14 ফেব্রুয়ারি আসার আগে আমি একজন কন্যাকে, একজন যুবতীকে আমি আমার প্রতি পাগল করব, তা না হলে বন্ধু বান্ধবের মাঝে আমার কোনো সম্মান থাকবে না। এখন এই ব্যক্তি, এই যুবক আগামী বছর 14 ফেব্রুয়ারি আসার আগে সে একজন কন্যাকে, যুবতীকে তার প্রতি আকর্ষণ করার জন্য সময় ব্যয় করতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটেও যেও না। এই 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করা এটা জিনা নয়, তবে জিনা করার কাছাকাছি, জিনার পরিবেশ তৈরি করে দেওয়া। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যেও না। আজ আপনার সন্তান, আমার সন্তানদেরকে যখন স্কুল কলেজে পাঠায়া দেয়, স্কুল কলেজে যায় না, বরং তারা বিভিন্ন পার্কে গিয়ে গাছের গোড়ায় জোড়ায় বসে গল্প করে। বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে আরা জোড়ায়, বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে আরা জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরাই। বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে আরা জোড়ায়, বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে আরা জোড়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ তারা স্কুলে যায় না, কলেজে যায় না, বিভিন্ন পার্কে গিয়ে মা বাবাদেরকে ধোঁকা দেয়, বিভিন্ন পার্কে গিয়ে শিক্ষকদেরকে ধোঁকা দেয়। এটা শিক্ষককে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে যায়। বিবাহের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবক, একজন যুবতীকে
সংস্পর্শ একত্র হওয়াটা হারাম করে দিয়েছেন। কিন্তু আজ আমাদের যুবক, আমাদের যুবতীরা বিবাহের পূর্বে তারা প্রেম ভালোবাসায় পাগল হয়ে যায়। কিছু কিছু লেখক, কিছু কিছু ঔপন্যাসিক, সাধু ব্যক্তিরা এটাকে আবার পবিত্র প্রেম ভালোবাসা বলে। এটা কখনো পবিত্র প্রেম ভালোবাসা হতে পারে না। পবিত্র প্রেম ভালোবাসা মা বাবার সাথে পবিত্র প্রেম ভালোবাসা, বন্ধু বান্ধব, আমার আপনার ভাই ব্রাদারের সাথে ভালোবাসা, পবিত্র ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পবিত্র ভালোবাসা, সন্তানের ভালোবাসা, পবিত্র ভালোবাসা। যারা একজন নর একজন নারীর ভালোবাসাকে পবিত্র বলে চালায়া দেয়, তারা সুকৌশলে যুবক সম্প্রদায়দেরকে পথভ্রষ্ট করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যারা অভিভাবক তাদেরকে সতর্ক থাকতে হবে। আমার সন্তান, আমার কন্যা, আমার ছেলেটাকে আমি ছেড়ে দিয়েছি, যেখানে ইচ্ছা সেখানে যাক, এটার হিসাব হাসরের ময়দানে আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামকে মানুষ আর পাথর দ্বারা প্রজ্বলিত করা হবে। তাহলে বলেন, নামাজের দিকে আসা দরকার আছে না না? আজান শোনে আসো যারা ঘুমায়া, আজান শোনে আসো যারা ঘুমায়া, তাদের জন্য কাঁদেন নবী মদিনা, তাদের জন্য কাঁদেন নবী মদিনা। সেই নবীর জন্য কি মায়া লাগে না? সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে মানুষ মসজিদে কেন আসো না? হায়রে উম্মত নামাজ কেন পড়ো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটি পানি নিবেন, সামান্য কিছু পানি নিবেন। এই পানি নেওয়ার পর রব্বুল আলামিন তার হাবিবের হাতে দিবেন। তার হাবিবের হাতে দেওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটুকু নেওয়ার পর আল্লাহ বলবেন, ও হাবিব, এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দিবেন। জাহান্নামের দিকে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম পিছনের দিকে পালাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার হাবিব বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, এমন কি বরকতিময় পানি, এটা কি কোন জমজমের পানি নাকি কোন কুদরতের পানি নাকি কাউসারের পানি? এটার এমন কি বরকতি পানি যে পানির সিটাপে জাহান্নাম পিছনের দিকে পালাইতে আছে। আল্লাহ বলবেন, ও হাবিব, এটা কোন কাউসারের পানি নয়, এটা কোন জমজমের পানি নয়, এটা কোন আবে হায়াতের পানিও নয়, এটা হলো তোমার গুনাহগার
উম্মতের চোখের পানি। আল্লাহর হাবিব বলেন তিনটা চোখের জন্য জাহান্নাম সম্পূর্ণরূপে হারাম। একটা ওই চোখ, যেই চোখ রব্বুল আলামিনের ভয়ে করোনা জারি করে চোখ দিয়ে পানি ঝরায়, ওই চোখের জন্য জাহান্নাম হারাম। দুই নাম্বার ওই চোখ, যেই চোখ হারাম বস্তুর উপর নিক্ষেপিত হওয়া থেকে বিরত রাখে। তৃতীয় নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় কাটিয়ে রাত্রি জাগরণ করে। এই তিনটা চোখের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে এই তিন চোখের ব্যাপারে তিন চোখের জন্য জাহান্নাম সম্পূর্ণরূপে হারাম। আপনার আমার জন্য বিশ্ব নবী আপনার আমার জন্য কান্না করেন, আপনার আমার জন্য চিন্তা করেন, কিন্তু আপনি আমি আপনার নিজের ব্যক্তিগত চিন্তায় হারায়া ফেলেছি। আমি যে একজন মুসলমান, আমি যে মুসলমান দাবি করি, কিন্তু আপনার আমার মাঝে মুসলমানিত্ব বলতে কোনো কিছু নাই। নামাজ আল্লাহ পাক হুকুম করেছেন নামাজ আদায় করার কথা, আজ আমরা নামাজকে পরিত্যাগ করে দিয়েছি। মসজিদের মধ্যে ঢুকলে নামাজ আদায় করার জন্য জামাত সহি হওয়ার জন্য তিনজন ব্যক্তির প্রয়োজন হয়, কিন্তু জামাত সহি হওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় না। আজ সমাজের অবস্থা হয়ে গেছে এমন। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে দাঁড় করে দিবেন। দাঁড় করানোর পর তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তার চক্ষু, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন। ওই ব্যক্তি বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, একটু সুযোগ দেন, আমি দেখি আমার কোন আত্মীয় স্বজন থেকে একটি নেকি অর্জন করতে পারি কিনা। আল্লাহ বলবেন, ও বান্দা, এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন দিনে এমন কে আছে যে তোমাকে একটি নেকি দিয়ে সহযোগিতা করবে? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকুকারীদের সাথে রুকু করার দরকার আছে না? না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন মুহূর্তে একটি আওয়াজ ভেসে আসলো। সাহাবা একরাম বললেন, হে আল্লাহর হাবিব, একটি আওয়াজ শুনতে পেলাম, এটা কিসের আওয়াজ?
আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করেছিলেন আজ থেকে ৭০ বছর আগে। সেই পাথর আজ জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আজ ৭০ বছর হয়ে গেছে, ওই পাথরটি আজ জাহান্নামের তলদেশে পৌঁছে গেছে। এই আওয়াজ, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছার আওয়াজ। আল্লাহর হাবিব বলেন যে জাহান্নামের ৩০,০০০ মাথা হবে, ৩০,০০০ মুখ হবে, প্রত্যেকটা মুখে ৩০,০০০ উহুদ পাহাড়ের সম পরিমাণ ৩০,০০০ দাঁত থাকবে। প্রত্যেকটা মুখে ২টি করে ঠোঁট থাকবে। প্রত্যেকটা ঠোঁটের পরিমাণ সমগ্র দুনিয়ার সমান বড়, সমগ্র দুনিয়ার সমান বিশাল বড় 2টি ঠোঁট হবে। আর প্রত্যেকটা ঠোঁটে জিনজির লাগানো থাকবে, প্রত্যেকটা ঠোঁটে শিকল লাগানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করো। ফেরেশতারা জাহান্নামকে, জাহান্নামের ৭০,০০০ শিকল ধরে কোটি কোটি ফেরেশতারা এক একটা শিকলের ৭০,০০০ ফেরেশতা ধরবেন। এভাবে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবেন। দূর থেকে ক্ষুধার্ত জাহান্নাম নাফরমান বান্দাদেরকে দেখে, গুনাহগার বান্দাদেরকে দেখে লাফালাফি করতে থাকবে। ফেরেশতারা আরো শক্ত করে টেনে ধরবেন। আরো শক্ত করে টেনে ধরার কারণে জাহান্নাম আরো শক্তি দিয়ে লাফ দিবে। এভাবে নাফরমানদেরকে দেখে লাফায়া লাফায়া জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসবে। আল্লাহ ফেরেশতাদেরকে সতর্ক করে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামকে খুবই শক্ত করে ধরো, খুবই সাবধান থাকো যেন জাহান্নাম তোমাদের থেকে ছুটে না আসে। কারণ ক্ষুধার্ত জাহান্নাম আমার নাফরমান বান্দাদেরকে দেখলে, আবার নাফরমান বান্দা বান্দীদেরকে দেখলে এক গাছে খেয়ে ফেলবে, হিসাব করার মতো সময় দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করার পর জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসার সময় জাহান্নাম গর্জন দিতে থাকবে, আওয়াজ দিতে থাকবে। এত বিকট আওয়াজ দিবে, এত জোরে হুঙ্কার দিবে, যেই বিকট আওয়াজে, যেই হুঙ্কারে পুরা হাসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। হাসরবাসীরা অজ্ঞান হয়ে যাবে। আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় পয়গম্বর গুলো আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে, কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আপনি আমাকে বাঁচান, আজ এই কঠিন মুসিবতের দিন আমাকে বাঁচান। আপনার আমার হাবিব, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পায়ে সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। আল্লাহর হাবিব বলবেন, হে আমার রব, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে কান্না করতে থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে, পানি ঝরতে ঝরতে গাল দিয়ে বয়ে বয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দৃশ্য দেখে বলবেন, ও আমার হাবিব, আমি দুনিয়াতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যাতনা দিয়েছি, তুমি তায়েফের ময়দানে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আজ আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। ও হাবিব, তুমি মাথা উঠায় নাও, আমি তোমার সমস্ত আবেদনগুলো কবুল করব। তুমি কি চাও? আল্লাহর হাবিব বলবেন, হে আমার রব, আমার গুনাহগার উম্মতের মুক্তির ব্যবস্থা করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটি পানি নেবেন, সামান্য কিছু পানি নেবেন। এই পানি নেওয়ার পর রব্বুল আলামিন তার হাবিবের হাতে দিবেন। তার হাবিবের হাতে দেওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটুকু নেওয়ার পর আল্লাহ বলবেন, ও হাবিব, এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দিবেন। জাহান্নামের দিকে ছিটায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম পিছনের দিকে পালাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার হাবিব বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, এমন কি বরকতিময় পানি, এটা কি কোন জমজমের পানি নাকি কোন কুদরতের পানি নাকি কাউসারের পানি? এটার এমন কি বরকতি পানি যে পানির সিটাপে জাহান্নাম পিছনের দিকে পালাইতে আছে। আল্লাহ বলবেন, ও হাবিব, এটা কোন কাউসারের পানি নয়, এটা কোন জমজমের পানি নয়, এটা কোন আবে হায়াতের পানিও নয়, এটা হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহর হাবিব বলেন তিনটা চোখের জন্য জাহান্নাম সম্পূর্ণরূপে হারাম। একটা ওই চোখ, যেই চোখ রব্বুল আলামিনের ভয়ে রোনা জারি করে চোখ দিয়ে পানি ঝরায়, ওই চোখের জন্য জাহান্নাম হারাম। দুই নাম্বার ওই চোখ, যেই চোখ হারাম বস্তুর উপর নিক্ষেপিত হওয়া থেকে বিরত রাখে। তৃতীয় নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় কাটিয়ে রাত্রি জাগরণ করে। এই তিনটা চোখের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে এই তিন চোখের ব্যাপারে তিন চোখের জন্য জাহান্নাম সম্পূর্ণরূপে হারাম। এই জন্য কান্না করা, পানি ঝরানো চোখের প্রয়োজন আছে। হাসরের ময়দানে এমন চোখ তৈরি করার জন্য দুনিয়াতে আমাদেরকে তৈরি করে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, এই যে সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এই যে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, এখান থেকে আমাদেরকে হেদায়েতের নসিহত, হেদায়েতের মূল্যবান কথাগুলোকে শুনে এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর বুঝে সঠিকভাবে মেনে তার উপর চলার তৌফিক দান করেন, বলি আমিন।